কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ করব চিকেন রেজালা। রেজালা নিয়ে অনেক গল্প আছে। শোনা যায় রেজালা আর কোরমার বেসিক ডিফারেন্স হচ্ছে রেজালা হচ্ছে নবাবের বুড়ো বয়সের খাবার আর কোরমা হচ্ছে নবাবের ইয়ং বয়সের খাবার। নবাব ওয়াজেদ আলী খান যখন লখনৌ ছেড়ে কলকাতা এসেছিলেন তখন ডাক্তার বৈদ্যরা ওনার খাবারে অনেক রকমের রেস্ট্রিকশন এনেছিলেন। তো নবাব তো একেবারেই সাদামাটা খাবার খাবেন না, সেই জন্যে তানার বাবুর্চিরা কোরমার রিচনেসটা কমিয়ে সেখানে কলকাতার পোস্ত ব্যবহার করে সেইটাকে পাতলাভাবে রেজালায় পরিণত করে। চলুন শুরু করি। চিকেন স্টক বানানোর জন্য আমি ডেচকিতে খানিকটা জল গরম করে নিচ্ছি। এখানে আমি 2.5 গ্লাস জল নিয়েছি, কাচের গ্লাসে 2.5 গ্লাস জল। চিকেন স্টকটা আমি পুরোটাই ঝোলে ব্যবহার করে নেব, তাই জলটা আমি একটু মেপে ব্যবহার করলাম যাতে ফেলতে না হয়। জলের মধ্যে আমি নুন, আদা কুচি, রসুন কুচি, তেজপাতা, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোলমরিচ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি থাই সমেত লেগ পিস এখানে ব্যবহার করেছি, সেই লেগ পিসগুলো দিয়ে আরও 7-8 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি আর চিকেনের স্টকটাকে ছেঁকে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। রেজালার মশলাটা বানিয়ে নিচ্ছি। রেজালার মশলাটার অনুপাত হচ্ছে যতটা পরিমাণ পোস্ত তার 1/3 কাজু। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত নিয়েছি আর 1 টেবিল চামচ কাজু নিয়েছি। কাজুর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু কোরমার মতো গ্রেভিটা ঘন হয়ে যাবে, সুতরাং কাজুর পরিমাণ কমই আমি এখানে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এইবার তেল আর ঘি গরম করব। এখানে তেল ঘির পরিমাণটাও হবে 2 ভাগ ঘি 1 ভাগ তেল, অথবা হাফ ঘি হাফ তেল। অনেকে ভাবতে পারেন আমি বেশ রিচ করে ফেলছি। রেজালা হচ্ছে মোগলাই খাবার, এটা এমনিতেই রিচ হয়, মোগলাই যে কোনো খাবারই রিচ হয়। আর রেজালার উপরে যদি তেল বা ঘি না ভাসে তাহলে সেটা ঠিক খেয়ে আনন্দ পাবেন না, তবে আপনারা একটু কমিয়ে নিতে পারেন। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী আর গোলমরিচ ব্যবহার করলাম। ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে, এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল পেঁয়াজই ব্যবহার করেছি, আপনারা পারলে সাদা পেঁয়াজ ব্যবহার করবেন অথবা লাল পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর বেটে ব্যবহার করবেন। এরপর আমি আদা আর রসুনের রস করে রেখেছিলাম, সেই রসটাও দিয়ে দিলাম। পেঁয়াজের জল ছাড়ার জন্য একটু নুন দিলাম।
চা চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। কোনো মশলাই বেশিক্ষণ ভাজা যাবে না, যাতে রং পরিবর্তন না হয়, ওই 2-3 মিনিট মতো। এইবার কাজু পোস্তের পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এটাই রেজালার প্রধান মশলা। এখন হাতা চালিয়ে কাজু পোস্তের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এইবার খুব তাড়াতাড়ি হাতা চালিয়ে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার আগে কিন্তু মনে করে গ্যাসটা কমিয়ে নিতে হবে। হাফ চা কাপ দুধ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য হাফ চা চামচ চিনি দিলাম। মশলা থেকে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এইবার চিকেনের পিসগুলোকে কড়াইতে সাজিয়ে দিয়ে কড়াই ঢাকা দিয়ে দেব। চিকেন স্টকটা যেটা বাটিতে ছেঁকে রেখেছিলাম সেটা ঝোলের জন্য দিয়ে দিলাম। তাও আমার পুরোটা লাগলো না, খানিকটা বেঁচে গেল। শুকনো খোলায় সাদা গোলমরিচ আর জয়িত্রী ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এক চিমটে স্যাফরন দিচ্ছি, স্যাফরন ছাড়া রেজালা অসম্পূর্ণ। 2 চা চামচ কেওড়া জল দিচ্ছি। কেওড়ার ইত্তার কারুর কাছে থাকলে সেক্ষেত্রে 1 ফোঁটা কি 2 ফোঁটা দিলেই চলবে। শেষে গ্যাস বন্ধ করে উপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে নামিয়ে নেব। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।